হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব দীঘায় গিয়ে আমরা যে জগন্নাথ মন্দিরে গেছি সেই ভিডিওটা। তোমরা তো সবাই দেখেছো আগের ভিডিওগুলোতে যে আমরা দীঘায় ঘুরতে গেছিলাম, আর নতুন দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। যে দীঘায় ঢোকার পথে আমরা জগন্নাথ মন্দিরটা বাইরে থেকে দর্শন করি। এই মন্দিরে ঢোকার শেষ সময় হচ্ছে রাত 8টা। তো 8টার মধ্যে যদি মন্দিরে ঢোকা যায় তবেই ঠাকুর দর্শন করতে পারবো, নয়তো বা কিন্তু আমাদের আর ঢোকা হবে না। খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম কারণ প্রায় 8টা বেজে গেছিলো। তো এখানে মন্দিরে ঢোকার আগে না জুতো রাখার একটা জায়গা আছে যেখানে কিনা জুতো রাখতে হয় একটা ব্যাগে, ও সেখান থেকে একটা কুপন টাইপের দেয়। তো যাই হোক, সেটা নিয়ে আমরা মন্দিরে ঢুকে পড়ি সবাই খালি পায়ে। আর দূর থেকেই মন্দিরটা এত অসাধারণ লাগছিল যে তোমাদেরকে আমি কি বলবো। তোমরা শুধু দেখতে থাকো মন্দিরটা কতটা সুন্দর। অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটা, আর পরপর 3টা এরকম মন্দির করা আছে। তো দেখো, সবার প্রথমে আমরা ঢুকছি প্রথম মন্দিরটায়, আর তোমরা খালি ভিড়টা দেখো। প্রণাম করে জগন্নাথ দেবের নাম নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আর মন্দিরটা তো জাস্ট অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হবে। ভেতরে গিয়ে না জাস্ট আমার লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল। আমি জানি না কেন, এতটা আমার একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল না, আমি বলে বোঝাতে পারবো না। তো ভিতরেই দেখো জগন্নাথ দেবের মূর্তি। তো তারপরে দেখো পরের মন্দিরটায় আমরা প্রবেশ করছি। আমরা শুধু একবার ভিড়টা দেখো, অনেক কষ্টে ধাক্কাধাক্কি করেই মন্দিরের ভেতরে ঢুকতে হয়েছে। এখানে দেখো বিষ্ণুদেবের একটা খুব সুন্দর মূর্তি, একদম পাথরের মূর্তি। আর তারপরের মন্দিরটা, এটা হচ্ছে শেষ এবং মেন মন্দির যেখানে কিনা জগন্নাথ দেবের পুজো করা হয়। আর এটা এতটা অসাধারণ ছিল, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। আর ওখানকার গার্ডরা বারবার বলছিল যে 8টা বেজে যাবে, তোমরা তাড়াতাড়ি যাও, কারণ মেন মন্দিরটা কিন্তু একদম 8টার সময় বন্ধ করে দেয়। 8টা বেজে গেলে কিন্তু আমরা ঠাকুরের আর দর্শনই পেতাম না। তো আমরা সবাই দৌড়ে দৌড়েই বলতে গেলে মন্দিরে ঢুকি। আর ভেতরে ঢুকে এতটা শান্তি লাগছিল, অনুভূতিটা সত্যি আমি বলে হয়তো তোমাদের বোঝাতেই পারবো না। আর সেখানে গিয়ে না কি বলবো, ফিলিংসটাই অন্যরকম কাজ করছিল। জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরটা যতটা অসাধারণ ছিল আর ততটাই সুন্দর ছিল জগন্নাথ দেবের মূর্তিটা। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, বলতে গেলে ধাক্কাধাক্কি করেই খুব কষ্টেই আমরা জগন্নাথ দেবের দর্শন পেয়েছি। আমাদের সাথে তোমরাও একটু জগন্নাথ দেবের দর্শন করে নাও, আর তার সাথে সবাই বলো জয় জগন্নাথ। আমরাই বোধহয় সর্বশেষ যারা কিনা খুব ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন পেয়েছি। তারপরেই কিন্তু মেন যে দরজাটা সেটা বন্ধ করে দেওয়া হয়, আর আমাদেরও কিন্তু ধাক্কাধাক্কি করে বের করে দেওয়া হয়, কারণ করার কিছু ছিলও না। হাতে সময় একদমই কম ছিল, 8টা বাজতে প্রায় তখন কয়েক সেকেন্ড মতন বাকি ছিল। সত্যি বলতে আমার তো নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে হচ্ছিল, তার কারণ কয়েক সেকেন্ডের জন্য হলেও কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শনটা পেয়েছি। বাইরে আরও প্রচুর লোক এমন ছিল যারা এত দূর থেকে আসার পরেও মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেনি, শুধুমাত্র সঠিক সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে। তো যাই হোক, তারপর আমরা একটুখানি বাইরে বসে এখানকার যে মনোরম পরিবেশটা সেটা উপভোগ করছিলাম। দারুণ হাওয়া দিচ্ছিল। আর এখানে না খুব সুন্দর একটা জলাশয় ছিল যেখানে প্রচুর পদ্ম গাছ ছিল, পদ্ম ফুল ছিল, সেখানেও আমরা কিছু ছবি তুলে নিই। সব মিলিয়ে এখানে এসে মনটা তো পুরো শান্তি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।